আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য। প্রবাস জীবনে আরবি ভাষা না জানার কারণে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। বন্ধুরা, আপনারা যদি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মুখ মাফি। এর অর্থ বন্ধু তুমি বিবেকহীন। আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি বিবেকহীন, তখন এর আরবি হবে সাদিক ইনতা মুখ মাফি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মুখ মাফি শব্দের অর্থ বিবেকহীন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মুখ মাফি। এর অর্থ বন্ধু তুমি বিবেকহীন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ হাদা আনা মাফি মাসুল। এর অর্থ দেখো এটার জন্য আমি দায়ী না। আপনি যদি বলতে চান যে দেখো এটার জন্য আমি দায়ী না, তখন এর আরবি হবে শুফ হাদা আনা মাফি মাসুল। এখানে শুফ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমি, মাফি মাসুল শব্দের অর্থ দায়ী না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ হাদা আনা মাফি মাসুল। এর অর্থ দেখো এটার জন্য আমি দায়ী না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিওম মিন ইজি তাখের। এর অর্থ আজ কে দেরি করে এসেছে। আপনি যদি জিজ্ঞাসা করতে চান কাউকে যে আজ কে দেরি করে এসেছে, তখন এর আরবি বাক্য হবে এলিওম মিন ইজি তাখের। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, মিন শব্দের অর্থ কে, ইজি শব্দের অর্থ এসেছে, তাখের শব্দের অর্থ দেরি করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মিন ইজি তাখের। এর অর্থ আজ কে দেরি করে এসেছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা নফর কুল্লু ইয়ম সৌই তাখের। এর অর্থ এই লোকটি প্রতিদিন দেরি করে। আপনি যদি কাউকে বলতে চান যে এই লোকটি প্রতিদিন দেরি করে, তখন এর আরবি হবে হাদা নফর কুল্লু ইয়ম সৌই তাখের। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, কুল্লু ইয়ম শব্দের অর্থ প্রতিদিন, সৌই শব্দের অর্থ করা, তাখের শব্দের অর্থ দেরি করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কুল্লু ইয়ম সৌই তাখের। এর অর্থ এই লোক প্রতিদিন দেরি করে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মায়াবগা সুগল আলিবাবা। এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাজ। আপনার বস যদি বলতে চায় যে আমার লাগবে না কাজে ফাঁকিবাজ, তখন এর আরবি বাক্য হবে আনা মায়াবগা সুগল আলিবাবা। এখানে আনা শব্দের অর্থ আমার, মায়াবগা শব্দের অর্থ লাগবে না, সুগল শব্দের অর্থ কাজ, আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়াবগা সুগল আলিবাবা। এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাজ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ হাদা নফর সুগল কয়েস। এর অর্থ দেখো এই লোকটা ভালো কাজ করে। আপনি যদি বলতে চান যে দেখো এই লোকটা ভালো কাজ করে, তখন এর আরবি বাক্যটি হবে শুফ হাদা নফর সুগল কয়েস। এখানে শুফ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সুগল শব্দের অর্থ কাজ, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ হাদা নফর সুগল কয়েস। এর অর্থ দেখো এই লোকটা ভালো কাজ করে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা মালিশ। এর অর্থ বস আমি দুঃখিত। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত, তখন এর আরবি বাক্য হবে মুদির আনা মালিশ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, মালিশ শব্দের অর্থ দুঃখিত। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ।
এর অর্থ বস আমি দুঃখিত। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সৌই সুগল কয়েস, এর অর্থ আমি ভালো করে কাজ করব। আপনি যদি বলতে চান যে আমি ভালো করে কাজ করব, তখন এর আরবি বাক্যটি হবে আনা সৌই সুগল কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলে হচ্ছে বন্ধুরা আনা সৌই সুগল কয়েস, এর অর্থ আমি ভালো করে কাজ করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা বুকরা সুবাইজি, এর অর্থ তুমি আগামীকাল সকালে এসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল সকালে এসো, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা বুকরা সুবাইজি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, সুবা শব্দের অর্থ সকালে, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা সুবাইজি, এর অর্থ তুমি আগামীকাল সকালে এসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি কালাম কেজাব, এর অর্থ তুমি মিথ্যা কথা বলো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি মিথ্যা কথা বলো না, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কালাম কেজাব। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, কেজাব শব্দের অর্থ মিথ্যে, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি কালাম কেজাব, এর অর্থ তুমি মিথ্যা কথা বলো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিয়ম হেনা মাফি সুগল, এর অর্থ আজ এখানে কাজ নেই। আপনি যদি কাউকে বলতে চান যে আজ এখানে কাজ নেই, তখন এর আরবি বাক্যটি হবে এলিয়ম হেনা মাফি সুগল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, হেনা শব্দের অর্থ এখানে, সুগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলে হচ্ছে বন্ধুরা এলিয়ম হেনা মাফি সুগল, এর অর্থ আজ এখানে কাজ নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হেনা মুকালাম, এর অর্থ বন্ধু এখানে কথা বলো না। আপনি যদি বলতে চান যে বন্ধু এখানে কথা বলো না, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হেনা মুকালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হেনা শব্দের অর্থ এখানে, মুকালাম শব্দের অর্থ কথা বলো না। সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা মুকালাম, এর অর্থ বন্ধু এখানে কথা বলো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হেনা হোয়েন মাহাল মাল জাওয়াল, এর অর্থ এখানে কোথায় মোবাইলের দোকান। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখানে কোথায় মোবাইলের দোকান, তখন এর আরবি হবে হেনা হোয়েন মাহাল মাল জাওয়াল। হেনা শব্দের অর্থ এখানে, হোয়েন শব্দের অর্থ কোথায়, মাল শব্দের অর্থ দোকান, মাল জাওয়াল শব্দের অর্থ মোবাইলের। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন মাহাল মাল জাওয়াল, এর অর্থ এখানে কোথায় মোবাইলের দোকান। সাদিক হেনা কাম নফর ফি, এর অর্থ বন্ধু এখানে কতজন লোক আছে। আপনি যদি বলতে চান যে বন্ধু এখানে কতজন লোক আছে, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হেনা কাম নফর ফি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হেনা শব্দের অর্থ এখানে, কাম শব্দের অর্থ কত, নফর শব্দের অর্থ লোক, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা কাম নফর ফি, এর অর্থ বন্ধু এখানে কতজন লোক আছে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।